হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কিভাবে আমরা গোল গোল করে বেগুনকে কেটে মশলাদার বেগুন ভাজি করে নেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। আপনারা যদি বাড়িতে একবারও না করে খান তাহলে কিন্তু বুঝবেন না। আজকে আমরা করে ফেলছি মশলাদার তাওয়া ফ্রাই বেগুন। খুবই সুন্দর একটা রেসিপি, যা খেতে সকলেরই ভালো লাগবে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো ফ্রেশ হতে হবে। যেরকমই বেগুন হোক, একটু বেগুনটাকে দেখে নেবেন। বেগুনগুলো যাতে হালকা একটু মোটা সাইজের হয়, তাহলে কিন্তু বেগুনগুলো ভাজা করে খেলে খুবই সুন্দর লাগে। এবার আমি বেগুনগুলোকে কেটে নেব প্রায় এরকম সরু সরু গোল গোল করে। বেগুনগুলোকে ঠিক এভাবে কেটে নিতে হবে। প্রথমে বেগুনটাকে গোটা ধুয়ে নেবেন, তারপরে বেগুনটাকে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটি মশলা। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ এবং স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এখানে। এই চারটি মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে বেগুনগুলোকে রাব করে করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা বেগুনের মধ্যে। দেখুন এখানে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা বেগুনের মধ্যে মশলাটা কোটিং খুবই সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন আমি আপনাদের একটা বেগুন দেখাচ্ছি। মশলার পরিমাণটা অল্প একটু বেশি রাখতে হবে, তাহলেই বেগুনের মধ্যে মশলাগুলো থাকবে। এবার আমি এই বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। বেগুন কিন্তু সরষের তেল অনেকটা টানে, তার জন্য একটু অল্প সরষের তেল বেশি দিতে হবে। সরষের তেলটা কড়ার মধ্যে দেওয়া হয়ে গেলে কড়াইয়ের চারিদিকটায় সরষের তেল আমি লাগিয়ে দিচ্ছি, যাতে বেগুনগুলো ভালোভাবে ফ্রাই হয়। এবার তেলটা যখন 50% গরম হয়ে আসবে, এখানে আমি কোটিং করে রাখা বেগুনের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলি বেগুন কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু হাতা দিয়ে অ্যাডজাস্ট করে নেব। যখন দেখবে 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে, সেই পর্যায়ে বেগুনের কিন্তু প্রপার কালারটা উল্টো সাইডটাই চলে আসবে। সেই পর্যায়ে আমি একটা একটা করে বেগুন উল্টে দিচ্ছি। উল্টো দিকটাও প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে হয়ে যাওয়ার জন্য, বেগুনগুলো ফ্রাই হওয়ার জন্য। যখন 1 থেকে 1.5 মিনিট হয়ে যাবে, তখন আমি একটা বেগুন আপনাদের দেখাচ্ছি হাতা করে নিয়ে। খুবই সুন্দর কালার এসেছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এবার আমি একটা একটা করে বেগুনের ভাজাগুলো নিয়ে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে নেব। এই মশলাদার তাওয়া ফ্রাই বেগুন ভাজিটা খুবই সহজ একটা রেসিপি, যা মিনিটে সেকেন্ডে বাড়িতে বানিয়ে নিতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।